এইটা হলো 10টা দাইমি সুন্নত, এইটার প্রতি আমল করার জন্য চেষ্টা করবেন। এখন আমি আর 10টা কবিরা গুনার কথা বলে আমি শেষ করে দিব। এই 10টা কবিরা গুনাহ যদি ছাড়তে পারো, শুধু কবিরা গুনাহ তো 10টা নয়, এরকম অনেক কবিরা গুনাহ আছে। এই 10টা কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, বাকি সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তোমাকে হেফাজত করবে। জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবা না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। এখন 10টি কবিরা গুনার কথা আমি ছোট্ট করে বলে শেষ করে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। 1 নম্বরে প্রথমে 3টি কবিরা গুনার কথা বলছি, বলবো নাকি? বলবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। এই 3টা গুনাহ থেকে আপনি বাঁচতে হবে। এই 3টা গুনাহ যদি আপনার মধ্যে চলে আসে, আপনি কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না, কোনোদিন ঈমানের সাথে আপনার মওত নসিব হবে না, কোনোদিন আল্লাহর দিদার পাবেন না, কোনোদিন নবীজির শাফায়াত পাবেন না, কবর যাওয়ার পরে কবর আযাব থেকে আপনি রেহাই পাইতে পারবেন না, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না, ছেলে মেয়ের মধ্যে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে না, বাবা মেয়ের মধ্যে শান্তি আসবে না, আর এরকম পরিবারের মধ্যেও শান্তি আসবে না। এই 3টি গুনাহ যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো আশা করতে পারেন না পৃথিবীর মধ্যে আপনি শান্তি পাইবেন। নো নো নো, আমি শফিকুল ইসলাম বলে গেলাম, এই 3টি গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, তোমার ঘরের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, তোমার বাজারটা জান্নাতের বাজার হয়ে যাবে, তোমার এলাকাটা তোমার জন্য জান্নাতের একটা এলাকা হয়ে যাবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলতে পারো না? বন্ধুরা আমার, এই 3টি কবিরা বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ। আপনার যতই মুসিবত আসুক, যতই বিপদ আসুক, আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। 1 নম্বর। 2 নম্বরে আমানতের খেয়ানত করবেন না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবেন না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবেন না। 3 নম্বরে ওয়াদার খেলাপ করবেন না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করবেন না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করবেন না। এই 3টি বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করা যাবে না। এই 3টা গুনাহ যদি আপনি করেন, তাহলে আপনার নামটা মুনাফিকের তালিকায় চলে যাবে। যদি মুনাফিকের তালিকা চলে যায়, বাবা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের নামটা মুনাফিকের তালিকায় চলে আসবে, তাদেরকে কিরকম জাহান্নামের মধ্যে দেওয়া হবে? আল্লাহর রাসূল বলবেন, হে আয়েশা রে, এত বড় একটা জাহান্নাম দেওয়া হবে, এত বড় একটা জাহান্নাম দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের স্তরে পুষতে পুষতে 500 বছরের সময় লাগবে। ওই জাহান্নামের মধ্যে মুনাফিকের ছেড়ে দেওয়া হবে, প্রথম স্তর থেকে শেষ স্তরে পুষতে 500 বছরের সময় লাগবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কাফেরকে জাহান্নামে দেওয়া হবে, মুনাফিকের যেই জাহান্নামে দেওয়া হবে, কাফের সেই জাহান্নামে দিবে না। যারা নাস্তিক আছে তারাও জাহান্নামে যাবে। মুনাফিক যেই জাহান্নামে যায়, নাস্তিক তাদেরকেও সেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে যারা পাপাচার করছে, অত্যাচার করছে, জুলুম করছে, তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। কিন্তু মুনাফিকের যেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে, অন্য যারা পাপাচার পৃথিবীর মধ্যে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতা করেছিল, বর্বরতা করেছিল, জাহিলিয়াতের যুগে যারা জাহিলিয়াত করেছিল, তাদের সেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। তবে মনে রাখবেন ভাই, একটা কথা বলে যায়, হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কাফেরের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, চাকমার মধ্যে মুনাফিক নাই, পৃথিবীর কোনো জাতির মধ্যে মুনাফিক নাই। একমাত্র মুনাফিক আছে মুসলমানের জাতের মধ্যে। নাউজুবিল্লাহ।
এই তিনটা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন বাবা। হাতে ধরে পায়ে ধরে বলে যায়, 1 নম্বরে মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবো না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করবো না। 3টি মারাত্মক কবিরা গুনাহ। তারপরে 3টি কবিরা গুনার কথা বলছি, ছোট্ট করে বলছি। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় অপরাধ বাবা, কোনোদিন শিরিক করিও না। 1। 2 নম্বরে টাকনুর নিচে কাপড় পরবা না, টাকনুর নিচে কাপড় পরবা না ও যুবক ছেলেরা রে। 3 নম্বরে কোনোদিন জিনা করিও না, জিনা করিও না। জিনা করা কবিরা গুনাহ, পায়ের টাকনুর নিচে কাপড় পরা জিনা কবিরা গুনাহ। সে আপনার কি বলে ইন্নাশ শিরকা, শিরিক করা কবিরা গুনাহ। এই 6টা কবিরা গুনাহ, আরো 4টা কবিরা গুনাহ সংক্ষিপ্ত করে বলছি বাবারে। আমার সামনে লেটার চলে আসছে, আর এদিকে আমি যাচ্ছি না, ছোট্ট করে আমি শেষ করে দিয়েছি ভাইয়ারা আমার। 6টা কবিরা গুনার কথা বললাম, আরও 4টা কবিরা গুনাহ আছে, লম্বা করে বলছি না, 1-2 মিনিটেই আমি শেষ করে দিচ্ছি, বুঝার জন্য চেষ্টা করুন বাবারা। 1 নম্বরে মদ পান করবেন না, 2 নম্বরে মা বাবাকে দুঃখ দিবেন না, 3 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইকে দুঃখ দিও না। বন্ধুরা আমার, 1 নম্বরে মদ পান করিও না, 2 নম্বরে পিতা মাতার কে দুঃখ দিও না, 3 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইকে দুঃখ দিও না, ভাই বোনকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না, বাবা মাকে দুঃখ দিও না, বন্ধু বন্ধুর দুঃখ দিও না বাবা। হাতে পায়ে ধরে বলে যাই রে বাবা। 4 নম্বর যেটা মারাত্মক কবিরা গুনাহ, এটার নাম হলো হিংসা। হিংসা 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 করিও না, হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ বাবারে। এই 4টা বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বরে মদ পান করিও না, মদের সাথে তাস, তাসের সাথে জুয়া, জুয়ার সাথে তীর খেলা, তীরের সাথে আছে বন্ধন। আমি জানি না আপনাদের দেশে বন্ধন আছে কিনা, আমাদের ত্রিপুরা রাজ্যে মুসলমানের ঘরে ঘরে এখন বন্ধন চলে যাচ্ছে। আমি জানি না এই হাইলাকান্দিতে বন্ধন আছে কিনা জানি না। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার জাতি ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যত বিপদ আসুক ঘরের ভিতরে, এই ঘরের মধ্যে বন্ধন আনবেন না। যদি যেই ঘরের মধ্যে বন্ধন থাকবে, ওই যেই ঘরের মধ্যে বন্ধন থাকবে, স্বামী স্ত্রী অশান্তি থাকবে, বাপি পুতে অশান্তি থাকবে, মা আর মেয়ের মধ্যে অশান্তি থাকবে, এই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। সাপ আর বেজির সম্পর্ক যেরকম, ওই ঘরটার মধ্যে সাপ আর বেজির সম্পর্ক থাকবে। এই ঘরটা কোনো দিন অ্যাডভান্স হবে না, এই ঘরটা কোনো দিন উন্নত হবে না, এই ঘরটার মধ্যে কোনো দিন বরকত হবে না। আপনি চেষ্টা করবেন বন্ধন আনার পরে ঘরটা বরকত করার জন্য, রহমত করার জন্য, ঘরটা বড় করার জন্য, বিজনেসটা বড় করার জন্য। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর জাতের কসম করে বলে যাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলে যাই, আপনি সুদের বিনিময় করে, সুদের বিজনেস করে আপনি কোনো দিন বড় লোক হইতে পারবেন না, কোনো দিন আপনি সম্মান পাইবেন না, ইজ্জত পাইবেন না। আপনার ঘরে যদি সুখ থাকে, আপনার মধ্যে অশান্তি হবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে না, রহমত হবে না। এই ঘরটা সবসময় জাহান্নামের একটা টুকরা থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, মদ পান করবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, পরের হক নষ্ট করবেন না, ভাই ভাইয়ের হক দিয়ে দিবেন, ভাই বোনের হক দিয়ে দিবেন, যতটুকু হক আছে অতটুকু হক আদায় করবেন, করবেন তো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, মদ পান করবেন না, মা বাবাকে দুঃখ দিবেন না। অনেক যুবক ছেলেরা আছে, মাকে দুঃখ দেয়, বাবাকে দুঃখ দেয়। ও যুবক ছেলে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার আশা আজিব কাঁপতে শুরু করে দিবে। কোনো সন্তান যদি মা বাবাকে দুঃখ দাও, তাহলে মনে করিও তোমার কপালে লেখা আছে জাহান্নাম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, ডেলি প্রোগ্রাম আছে। গতদিনে প্রোগ্রাম ছিল আমার ত্রিপুরা সোনামুড়াতে, আগামী দিন ইনশাল্লাহ আমার প্রোগ্রাম আছে। আমি প্রতিদিন 1.5 ঘন্টা আলোচনা করি। আমার যুবক ছেলেরা আমাকে অনেক মায়া করেছে, অনেক স্নেহ করেছে। ওই একটা ছেলে, নামটা যে ভুলে গেলাম, নামটা কি, ইসবাকুর রহমান, আজকে প্রায় 1 মাস ধরে আমার সাথে টেলিফোনে কথাবার্তা বলছে। আমি বলছি বাবা, আমি কোথাও বলি নাই 2 ঘন্টা ওয়াজ করব। আমি বলছি ইনশাল্লাহ আজকে এখানে আমি 2 ঘন্টা ওয়াজ করব। এই জন্য 2 ঘন্টা যতক্ষণ শেষ না হয় আমি মাইক ছাড়বো না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমি শুনতে পেরেছি এখানে আল্লাহর ঘর মসজিদ হবে। এই মসজিদকে আপনারা মায়া করবেন, একটু দান করবেন, হাতটা একটু লম্বা করবেন। আল্লাহর ঘর সুন্দর হলে আল্লাহ আপনার চেহারা সুন্দর করবে। আল্লাহর ঘরটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ আপনার ঘরটা ভালো করবে। আপনি যদি দান করেন, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার আশা আজিম থেকে আপনার ঘরের মধ্যে খায়ের ও বরকত ঢেলে দিবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
আমি শেষ করে দিলাম 10টা কবিরা গুনাহ কথা আবারও বলে। 1 নম্বরে মিথ্যা কথা বলবেন না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবেন না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করবেন না, 4 নম্বরে বাবা শিরিক করবেন না, 5 নম্বরে টাকটুর নিচে কাপড় পরবেন না, 6 নম্বরে জিনা করবেন না, 7 নম্বরে মদ পান করবেন না, 8 নম্বরে মা বাবাকে দুঃখ দিবেন না, 9 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী রক্তের মানুষকে কোনোদিন দুঃখ দিবেন না, 10 নম্বরে হিংসা করবেন না, কোনোদিন গীবত করবেন না, শেকায়ত করবেন না, সমালোচনা করবেন না, কোনোদিন ভাইয়ের হিংসা করবেন না, বন্ধুর হিংসা করবেন না, কোনোদিন মায়ের হিংসা করবেন না, কোনোদিন এলাকার হিংসা করবেন না। তার ফানি লাউ গাছের মধ্যে বেশি ফানি লাউ ধরছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তার পুকুরে বেশি মাছ হয়েছে, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার ঘরে একটা ছেলের চাকরি হয়েছে, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার ছেলের চাকরি হয়েছে, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার পুকুরে অনেক মাছ হয়েছে, বড় বড় মাছ হয়েছে, কোনোদিন হিংসা করবেন না, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম থেকে আপনার ঘরের মধ্যে রহমত বরকত চলে আসবে। কোন সুবহানাল্লাহ। গাড়ির পেছনে লেখা থাকে হিংসা নয়, চেষ্টা করো। জি, গাড়ির পেছনে কি লেখা থাকে? হিংসা করিও না, চেষ্টা করো। হিংসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর যদি চেষ্টা করে আপনার ফায়দা হবে, লাভ হবে। আর মানুষের জন্য, মঙ্গলের জন্য শান্তি করব, দোয়া করব, আর তাদের ক্ষতির কোনো দিন চেষ্টা করব না। আপনি মানুষের ক্ষতি করবেন তো একজন ক্ষতি করবে আপনার, উনি কে বলেন না? আপনি আপনার ভাইয়ের ক্ষতি করবেন, আপনার ক্ষতি কে করবে? আপনি আপনার বোনের ক্ষতি করব, আপনার ক্ষতি কে করবে? আপনার পাড়া প্রতিবেশীর ক্ষতি করার জন্য আপনি রেডি হয়েছেন, এর চেয়ে বড় অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে কে? ভাইয়ের আমার, কোনো ভাই যদি আপনাকে দুঃখ দেয়, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেন। যদি আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা ক্ষমার দৃষ্টিতে সবসময় আমরা চেষ্টা করব আমরা মানুষকে ক্ষমা করে দিতে। কোনো দিন আজকে এই মাহফিলে কি এমন কোনো মানুষ আছেন আপনাকে কেউ দুঃখ দিছে, আপনার মনে ব্যথা আছে, দুঃখ আছে, এই মুহূর্তে যদি আপনি মনে মনে তাকে ক্ষমা করে দেন, আল্লাহ এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেন।